হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়েট, আজকে ইন্ট্রোটা আমি দিব না, আরডুইনো বোর্ড নিজে দিবে। এক সেকেন্ড। সো ইন্ট্রোটা অনেক মজা ছিল, রাইট? এরকম ইন্ট্রো ছাড়াও আপনারা যদি ডিসপ্লেতে আপনাদের মনের কথা, যে কোনো কথা যদি প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাদের কোড করতে হবে এবং যা যা প্রয়োজন তা হলো আমাদের আরডুইনো উনো এবং একটি I2C LCD ডিসপ্লে। এবং আপনি যদি আপনার আজকের রুমের টেম্পারেচার কত অ্যান্ড হিউমিডিটি কত সেটা যদি দেখতে চান, তাহলে আপনার লাগবে DHT11। অ্যান্ড দেন আপনি DHT11 দিয়ে ডেটা রিড করে আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন আসলে আপনার রুমের টেম্পারেচার এবং হিউমিডিটি কত। তো চলুন সার্কিট সেটআপে চলে যাই। সো আমরা দেখতে পাচ্ছি এখানে DHT11-এ 3টা পিন রয়েছে। একটা হলো VCC অ্যান্ড গ্রাউন্ড, তাদেরকে পাওয়ার আপ করার জন্য, সার্কিটকে কমপ্লিট করার জন্য। অ্যান্ড একটি রয়েছে ডেটা পিন, যার সাহায্যে আমরা এখান থেকে ভ্যালু নিয়ে দেখবো আসলে আমাদের টেম্পারেচারটা কত। সো আমি 3টা তারকে কানেক্ট করে দিচ্ছি। সবার লেফটে রয়েছে আমার VCC। তো আমরা জানি যে VCCর জন্য আমি অবশ্যই এমন একটা ওয়্যার নেব যেটাকে খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। অ্যান্ড আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে ছোট্ট করে রয়েছে ডেটা পিন, ওকে? অ্যান্ড তার পাশে গ্রাউন্ড। সো গ্রাউন্ডকে আমি কালো ওয়্যার দিয়ে ইন্ডিকেট করছি, ফাইন। অ্যান্ড ডেটা পিনকে আমি লাল ওয়্যার দিয়ে ইন্ডিকেট করছি, ওকে। যেহেতু গ্রাউন্ড রয়েছে, আমি এখানে দেখবেন যে আমার আলাদা করে কানেকশন ক্রিয়েট করা আছে। আমি এখানে গ্রাউন্ডকে এখানে কানেক্ট করে দিই, অ্যান্ড দেন এই যে আমার VCC সেটাকে আমি এই পাশে কানেক্ট করছি। আপনারা জানেন যে এই মিনি ব্রেডবোর্ডের ক্ষেত্রে পাশাপাশি শর্ট, ওকে। সো ডেটা পিনটা আমি কোথায় কানেক্ট করব? অবশ্যই আরডুইনোতে। সো আমি এখানে আরডুইনোর ডিজিটাল পিন 4-এ কানেক্ট করে দিচ্ছি, ওকে ফাইন। এখন I2C ডিসপ্লে ইউজ করার মেইন উদ্দেশ্য আমাদের এরকম, যেন আমরা এখানে কম তার ব্যবহার করতে পারি এবং খুব ইজিলি এটা আমরা আউটপুট দেখতে পারি, ওকে। সো ডিসপ্লের এখানে আমরা যদি পিছন অংশটা খেয়াল করি, এর ব্যাক পার্টে আমাদের নীল যে ওয়্যারটা, এটাকে গ্রাউন্ড, অ্যান্ড দেন গ্রিন মানে যে সবুজ যে ওয়্যারটা, এটা আসলে VCC। সো আমরা পাওয়ার দেওয়ার জন্য আমরা গ্রাউন্ড কানেকশন এখানে দিয়ে দিই, ওকে। অ্যান্ড দেন আমরা এটাকে আমরা আরডুইনোতে দিতে পারি, সমস্যা নেই। আরডুইনো গ্রাউন্ডে দিয়ে দিই। অ্যান্ড এই যে সবুজ অংশ যে VCC, সেটাকে আমরা আরডুইনোর 5 ভোল্টে দিতে পারি, অথবা আমরা এখানে যে লাল তারটা রয়েছে, মানে যেখানে বাকি যে 5 ভোল্ট রয়েছে, সেখানে দিতে পারি, ওকে ফাইন। এখানে দেখবেন SCL এবং SDA নামে দুটি তার রয়েছে। এখানে আসলে আমরা ক্লক অ্যান্ড ডেটা, এই দুটো ফাংশনে আমরা কাজ করব। তো এটি যাবে আমাদের আরডুইনো A4 এবং A5-এ। আপনারা চাইলে অন্যান্য অ্যানালগ পিনও ইউজ করতে পারেন। তো আমরা এখানে SDA এটা দিব A4-এ, মানে আমার অ্যানালগ পিন 4, অ্যান্ড SDA যেটা আর কি ডেটা নিয়ে কাজ করব, সেটা দিব আমি A5-এ, ওকে ফাইন। এখন দেখতে পাচ্ছেন আমার দুটো তার এখনও খালি রয়েছে। এই লাল তারটা দিয়ে আমি আসলে যেহেতু 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই কাজ করছি, এই জন্য আমি এখানে আরডুইনো থেকে 5 ভোল্ট নিয়ে বাকি কম্পোনেন্টগুলোতে পাওয়ার করে দিব। বাট সার্কিট কিন্তু এখনো ফিল আপ হয় নাই। তো সার্কিটকে কমপ্লিট করার জন্য আমি এই গ্রাউন্ড কানেকশনটাও আরডুইনো গ্রাউন্ড থেকে নিয়ে নিব, ওকে ফাইন। সো এই হলো আমার টোটাল সার্কিট। আমি যদি একে এখন কোড করি অ্যান্ড দেন আলটিমেটলি রান করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আসলে ডিসপ্লেতে কত শো করছে এবং আমার রুমের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কত। সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি কোডিং সেশনে। যে আপনারা অলরেডি দেখলেন যে কি সুন্দর ডিসপ্লের মধ্যে একটা লেখা যাচ্ছে। তো আপনি যদি চান এই লেখাগুলো কিভাবে আসলো, এটার জন্য আপনাদের কোড করতে হবে। কারণ শুধুমাত্র কানেকশন দিলে হবে না, সেটআপে সাথে সাথে আমাদের কোডটা অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করে। তো চলুন, এই হলো আমাদের কোড। সো বেসিক্যালি ইনক্লুড লিকুইড ক্রিস্টাল I2C, ওকে। সো এই একটা লাইব্রেরি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে লাইব্রেরি অ্যাড করতে হয়। আপনারা লাইব্রেরি অ্যাড করার জন্য টুলসে যাবেন। এই টুলসে গিয়ে আপনি যেটা করবেন সেটা হলো এখানে আপনাকে দেখে নেবেন যে আপনার পোর্ট, অ্যান্ড দেন আপনার কোন আরডুইনো ইউজ করছেন সেটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যখন সব ঠিক থাকবে, আপনি ম্যানেজ লাইব্রেরিতে গিয়ে Ctrl+Shift+I এভাবে ম্যানেজ লাইব্রেরি ইউজ করতে পারেন, এভাবে করে, ওকে। সো এটাতে গেলে আপনি দেখবেন যে আপনার যে লাইব্রেরি ইনস্টল করা দরকার রিসেন্ট, সেটা সে অটোমেটিক আপডেট নিয়ে নিয়েছে, ওকে। আপনি চাইলে এখানে লিকুইড ক্রিস্টাল, সো আপনার লাইব্রেরি হলো লিকুইড ক্রিস্টাল। সো আপনি লিকুইড লিখলে খেয়াল করে দেখেন এই যে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি চলে এসেছে।
সো আমি এখানে 1.0.6 এটা দিব, এটা দিলে আমার লাইব্রেরি ইনস্টল করা শুরু করে দিবে। ওকে, মাইন্ডে আপনার কিন্তু নেট কানেকশন থাকতে হবে, কারণ এটা সে ডাউনলোড করে আর কি আলটিমেটলি। সো ইনস্টল করা হয়ে গেল, দেখেন এটা সে আপডেট করে নিতে পারবে আলটিমেটলি। অ্যান্ড আপডেট হয়ে গেলে আমরা এই ডিসপ্লের মধ্যে লেখাটা দেখতে পারবো, কারণ এটা আলাদা করে লাইব্রেরি থাকে, যেভাবে করে আমরা লাইব্রেরিটা অ্যাড না করলে ডিসপ্লে লেখা দেখতে পারবো না। ওকে, সো এই I2C লাইব্রেরি অ্যাড করতে পারলাম। আচ্ছা, আরেকটা ভাবে লাইব্রেরি অ্যাড করতে, সেটা আমি দেখাইনি। সেটা হলো আপনারা স্কেচে যাবেন, এই যে ইনক্লুড লাইব্রেরি। ওকে, আপনারা সেম ভাবে আগের মতো ম্যানেজ লাইব্রেরি করতে পারেন, অথবা অ্যাড জিপ লাইব্রেরি। এই অ্যাড জিপ লাইব্রেরি দিলে আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যে কোনো একটা জিপ ফাইল এখানে অ্যাড করে দিতে পারবো। সাপোজ ডাউনলোডসে গিয়ে আমি যদি বলি এই যে হিউমিডিটি সেন্সর, এই যে ডিএসটি লাইব্রেরি, এটা আপনার যখন আপনার টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করবেন তখন এটা অ্যাড করতে পারবেন। সো এই ডিএসটি লাইব্রেরি আপনি এভাবে করে দিয়ে ওপেন দিলে এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। লাইব্রেরি নেম ডিএসটি অলরেডি এক্সিস্ট, আমার এই লাইব্রেরি আগে থেকে ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এখানে বলতেছে এক্সিস্ট। সো আপনার চাইলে কীভাবে দুটো অ্যাড করতে পারেন, একটা হলো টুলসে গিয়ে আপনি ম্যানেজ লাইব্রেরি অ্যাড করতে পারেন, অথবা স্কেচে গিয়ে আপনি এখানে ইনক্লুড লাইব্রেরি করে অ্যাড জিপ লাইব্রেরি এটা করতে পারেন। সো লাইব্রেরি অ্যাড করা হয়ে গেলে আপনি কোডের দিকে যাবেন। কোডে আপনি ইনিশিয়ালি সেট আপ করে দিবেন। আপনি যেটা করবেন সেটা হলো এটা মুছে দিই, সেটা আপনি যেহেতু এই এলসিডি যে ব্যাকলাইটটা আছে এটা আপনাকে কিন্তু অন করতে হবে। ওকে, অন করা মানে আপনি lc.backlight এই ফাংশন ইউজ করবেন, এবং lc.init মানে বোঝাচ্ছে ইনিশিয়ালাইজেশন। ওকে, আপনি যদি এখানে ইনিশিয়াল ভাবে কোনো কিছু শুরু করতে চান, সো সেক্ষেত্রে আপনাকে এই ইনিট ফাংশন ইউজ করতে হবে। সো সেট আপ করা শেষ, আমরা আসলে এখন কোডে যাব। কোডে আপনি খেয়াল করে দেখবেন আমি ফার্স্টে বলেছি হ্যালো এভরিওয়ান। সো হ্যালো এভরিওয়ান কথাটা মানে হলো আপনি আগে ফার্স্টে ডিসপ্লেটা ক্লিয়ার করে ফেলবেন, মানে lc.clear। এই ফাংশনটা আপনি যদি লিখে দেন তাহলে ডিসপ্লে বুঝবে যে এখন আমার যদি লেখা থাকে বা না থাকে আমি ক্লিয়ার করে ফেলবো। সো ক্লিয়ার করা হয়ে গেলে সেট কার্সরস 0,0। আপনি যদি চিন্তা করেন যে এলসিটিকে যদি 4 ভাগ করেন, ওকে, আপনি 0,0 বলতে আপনার উপরে পোর্শনে বোঝাচ্ছে, অ্যান্ড 0,1 মানে আপনার নিচের পোর্শন, 1,0 1,1 এভাবে করে 4টা পোর্শনে ভাগ করা হয় যদি আপনি পোর্শন ওয়াইজ চিন্তা করেন। সো এভাবে করে আপনি হ্যালো এভরিওয়ান দিলেন, দেখবেন যে আপনার উপরে লেখাটা চলে এসেছে। উপর মানে আপনি ডিসপ্লেকে যদি 2 ভাগ করেন উপর নিচ, তাহলে আপনি লেখাটা দেখতে পারবেন। ওকে, সো আমি সালাম দিলাম, সালামটা দেখবেন আমার একটু নিচের দিকে এসেছে। সো এইভাবে করে ডিলে দিয়ে আমরা বুঝতে পারবো যে কতক্ষণ পর আমার লেখাটা আসবে। অর্থাৎ আমি lc.print এই ফাংশনটা ইউজ করে আমি যদি ব্র্যাকেটের মধ্যে এই ডাবল সেমিকলনের মধ্যে আমি যা লিখবো তাই প্রিন্ট করবে। ওকে, সো ক্লিয়ারটা আমি আগে ডিসপ্লে ক্লিয়ার করব। সো আমি এখানে আস্তে করে লিখি যে ডিসপ্লে ক্লিয়ার করব। সেকেন্ডে আমরা সেট কার্সরস করব। আমি আগেই বললাম যে আমরা যদি 4টা ভাগ করি বা উপরের পার্ট নিচে ভাগ করি রো বরাবর, আমি যদি ডিসপ্লে কীভাবে করে চিন্তা করি, অ্যান্ড এভাবে যদি আমি 2টা পোর্শন ভাগ করি, তো সেক্ষেত্রে আমি এখানে উপরের পার্টটাকে বলবো 00 and 01, নিচের পার্টটাকে বলবো 10 and 11। আচ্ছা, সোজা হিসাবে আমরা যদি ম্যাট্রিক্সের সাথে খুব ইজিলি কম্পেয়ার করি এটাকে বুঝতে সুবিধা হবে। ওকে, কার্সর সেট করতে হবে। বেসিক্যালি কার্সরের আমার লেফট অংশটাকে বলা হয় কলাম, অ্যান্ড রাইট অংশটাকে বলা হয় রো। সো কলাম কমা রো এইভাবে আসলে সেট করা হয়। ওকে, ফাইন। অ্যান্ড দেন আমি যদি lc.print করি, মানে আমাদের যা কিছু প্রিন্ট করব সেটা, মানে যেটা আমরা লিখবো, আমরা যা লিখবো তাই আসলে প্রিন্ট করবে। ওকে, এটা হলো lc.print। অ্যান্ড দেন একটা ডিলে অর্থাৎ আমি ডিসপ্লেতে হ্যালো এভরিওয়ান লেখা প্রিন্ট করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান প্রিন্ট করার পর আমি একটা টাইমের জন্য ওয়েট করবো, সেটা 1.5 সেকেন্ড, সেটা আমি ডিলে দিয়ে দিলাম। আর যদি ওয়েট না করতে চাই তাহলে আমি ডিলে দিব না, সিম্পল। ওকে, ডিলে হলো নির্দিষ্ট আপনার সুবিধা অনুযায়ী আপনি কতক্ষণ ধরে ওয়েট করতে যাচ্ছেন আর কি। এবার lcd.setCursors 0,1 এই কথা মানে হলো আপনি এটাকে কলাম 0 and রো 1 এই জায়গাতে বসাতে চাচ্ছেন কি, এই যে আসসালামু আলাইকুম, যেভাবে আমি আর কি ইন্ট্রো দিই আপনাদেরকে, হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। ওকে, ফাইন। দেন একটা ডিলে অ্যান্ড দেন lcd ক্লিয়ার। কেন ক্লিয়ার করব? আমার যখন ডিসপ্লে লেখা শেষ হয়ে যাবে আমাকে ওটা মাস্ট ক্লিয়ার করতে হবে, তাছাড়া দেখবেন ওভারল্যাপ করবে। ওকে, মানে আগের লেখার সাথে পরের লেখা যুক্ত হয়ে যাবে। সো এটা একটা ড্রব্যাকস, তো এই জন্য আপনাকে lcd ক্লিয়ার করতে হবে। অ্যান্ড দেন কনসিকুয়েন্টলি আমরা আস্তে আস্তে করে সামনের দিকে ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড এভাবে করে লিখে প্রিন্ট করেছি। তো আপনারাও চাইলেও মজার লিখা আপনারা প্রিন্ট করতে পারবেন। কোডটা আমি নোটসে দিয়ে দিব। অ্যান্ড আই হোপ আমাদের এখানে মেইন কনসার্ন আমরা DST11 মানে যেটাতে হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর, ওই কোডটা আলটিমেটলি আমরা এই ডিসপ্লেতে প্রিন্ট করব। মানে আমরা রিয়েল টাইম আমাদের রুমের ভ্যালু নিয়ে এটা ডিসপ্লে প্রিন্ট করব। চলুন সেটা দেখে নেওয়া যায়।
ওকে, আপনারা দেখে নিলেন যে কিভাবে সার্কিটটা সেটআপ দিতে হয় অ্যান্ড কোডিং সেশনে আমরা কোডটা দেখিয়েছি। এখন কোড আপলোড করার পর আপনার রুমের হিউমিডিটি কত অ্যান্ড টেম্পারেচার কত তা ডিসপ্লেতে শো করছে। ওকে, তাহলে আপনার রুমের টেম্পারেচার কত তা এখন আপনি নিজে বলে দিতে পারবেন আপনার বানানো একটি প্রজেক্ট দিয়ে, অ্যান্ড সেটা শুধুমাত্র আরডিনো DHT11 এবং একটা LCD ডিসপ্লে দিয়ে। I2C ডিসপ্লে আমরা এই জন্য ইউজ করেছি কারণ যাতে আমাদের তারের সংখ্যা কমে যায়। আপনারা চাইলে নর্মাল ডিসপ্লে ইউজ করতে পারবেন। সো আপনারা এখন নিজেরা প্রজেক্টটা বানিয়ে ফেলেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই টাইপ করে ফেলুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।